নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আমি স্বাধীনতা দিবস উপলক্ষে একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি তিরঙ্গা লাড্ডু। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 3 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি সুজি। আমি এই বাটির 1 বাটি সুজি নিয়েছি। এবার সুজিটাকে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন। নোনতা জিনিসে যেমন একটু মিষ্টি দিলে ব্যালেন্সটা থাকে, সেরকম মিষ্টি জিনিসও একটু নুন দিয়ে দিলে কিন্তু ব্যালেন্সটা ভালো হয়। এবার সুজিটাকে হালকা করে ভেজে নেব। তোমরা ঘি দিয়ে এরকমভাবে ভাজবে, দেখবে এক সুন্দর গন্ধ হবে, দারুণ ফ্লেভার হবে। এই দেখো, সুজিটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এই দেখো, একটু ইয়েলো ভাব হচ্ছে, তার মানে সুজিটা ভাজা হয়ে গেছে। বেশি লাল কিন্তু করব না। এবারে দিয়ে দিচ্ছি দুধ। আমি এই কাপটার 1 কাপ দুধ দিচ্ছি। দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। এবারে দুধটা দিয়েও ভালো করে আমি সুজিটাকে রান্না করে নেব। দুধটা যতক্ষণ শুকিয়ে না যাচ্ছে, বেশ খানিকটা শুকিয়ে নেব প্রথমে। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই লোতে রাখবে, না হলে পোড়া লেগে যাবে। আর পোড়া লাগলে রেসিপিটা একদম খারাপ হয়ে যাবে। দুধটা শুকিয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি পনির। এখানে আমি 1 বাটি পনিরকে গ্রেট করে নিয়েছি। তোমরা কিন্তু নারকেলও কুড়িয়ে দিতে পারো, সেটাতেও খেতে ভীষণ ভালো লাগবে। এবার পনিরটা দিয়ে একটুখানি মাখিয়ে নেব। পনিরটা দিয়েও মাখিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু লাড্ডুগুলো খেতে ভীষণ ভালো লাগবে। একই সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি। আমি এই বাটিটার 1/2 বাটি চিনি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এলাচ দানা। আমি 6-7টা এলাচের দানাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার সবটা ভালো করে আবার একটা মণ্ড মতো করে নেব। এই দেখো, সুজির মণ্ডটা একদম পারফেক্ট, কি সুন্দর মণ্ড মতো হয়ে গেছে। আর এবারে কড়া থেকে দেখো ছেড়ে আসছে। এবারে এটা আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম। এবার এটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবারে এই মণ্ডটাকে একটু ঠান্ডা করতে হবে, কিন্তু একদম ঠান্ডা নয়, হাতে সয় এইরকম ঠান্ডা করতে হবে। বেশি ঠান্ডা করলে লাড্ডুগুলো বানাতে অসুবিধে হবে। এই দেখো, ঠান্ডা করে নিয়েছি, কিন্তু হাতে সয় এইরকম ঠান্ডা করেছি, মানে হালকা গরম আছে। এবার এটাকে ভালো করে স্মুথ করে মাখতে হবে। যদি দানা দানা থাকে তাহলে কিন্তু লাড্ডুগুলো বানাতে অসুবিধে হবে। তাই যতটা সম্ভব স্মুথ করে মাখবে। আটার ডোয়ের মতো করে ভালো করে মাখতে হবে। এই দেখো, আমি আটার ডোয়ের মতন একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি। এবার তেরাঙ্গা লাড্ডু তৈরি করার জন্য এটাকে আমি 3 ভাগে ভাগ করে নেব। সমান 3 ভাগে ভাগ করে নেব। তিন ভাগে ভাগ করে নিলাম। এবার 2টো ভাগকে সরিয়ে রাখছি, আর একটা ভাগ রেখে নিলাম। এটাকে আবারও ভালো করে ঠেসে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি গেরুয়া কালারটা। এবার এই কালারটা দিয়ে ভালো করে মেখে নেব। এই দেখো, গেরুয়া রং দিয়ে আমি কত সুন্দর করে মেখে নিয়েছি। এবারে আরেক টুকরো নিয়ে নিচ্ছি সবুজ রং করার জন্য। এটাকে সরিয়ে রাখছি। এবার এটাকে একটুখানি ঠেসে নেব। ভালো করে ঠেসে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সবুজ রংটা। এবার এই সবুজ রংটা দিয়েও ভালো করে মেখে নেব।
এই দেখো সবুজ রঙটা দিয়েও আমি কত সুন্দর করে মেখে নিয়েছি। এবার এটাকেও আমি সরিয়ে রাখবো। এবারে আরেকটা ডো নিয়ে এলাম। এটা যেহেতু সাদা হবে তাই এটাতে আর কোনো রং দিলাম না, এটা শুধু স্মুথ করে মেখে নেব। ভালো করে মেখে নিচ্ছি। এই দেখো আমি 3টে কালারের ডো বানিয়ে নিয়েছি। এবারে এক একটা কালার দিয়ে আমি লাড্ডু বানিয়ে নেব। বন্ধুরা, প্রথমেই আমি গেরুয়া কালারের লাড্ডুগুলো বানিয়ে নেব। তার জন্য প্রথমে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, তাহলে কি হবে মানে লাড্ডুগুলো পাকাতে সুবিধা হবে। এরকম পরিমাণে নিয়ে নিলাম। প্রথমে হাতের মধ্যে এরকম ঘুরিয়ে এইভাবে একটু এরকম বাটির মতো করে নিতে হবে। করে নিয়ে আমি এখানে 2টো কিশমিশ দিয়ে দিলাম। তোমরা কাজুও দিতে পারো, আমি কিশমিশ দিলাম। মুখটা বন্ধ করে নিলাম। এবারে লাড্ডুর আকারে পাকিয়ে নেব। এই দেখো এইভাবে প্রত্যেকটা লাড্ডু বানিয়ে নেব। এই দেখো সমস্ত গেরুয়া কালারের লাড্ডুগুলো সুন্দর করে বানিয়ে নিয়েছি। এবারে আমি সবুজ ডোটা নিয়ে নিলাম। এবারে সবুজ লাড্ডুগুলো তৈরি করে নেব। একটুখানি নিয়ে নিচ্ছি। তার আগে হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে এইভাবে চেপে চেপে নেবে। তারপরে এভাবে ঘুরিয়ে ঠিক এইভাবে একটা বাটির মতন করে নিতে হবে। এই দেখো, তারপরে 2টো কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে এটা মুখটা এইভাবে আটকে দিয়ে আবারও হাতে এইভাবে চেপে নিতে হবে। চেপে নিয়ে সুন্দর করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডুর আকার নিতে হবে। এই দেখো এইভাবে আমি সব কটা সবুজ লাড্ডু বানিয়ে নেব। এই দেখো সবুজ রঙের লাড্ডুগুলো আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। তোমাদেরও যদি বিভিন্ন রঙের ফুড কালারের সেটের প্রয়োজন হয় তাহলে তার পারচেস লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিনে নিতে পারবে। এবারে সাদা ডোটা নিয়ে নিলাম। এবার সাদা ডো থেকেও আমি একে একে লাড্ডুগুলো সব বানিয়ে নেব। এবারও আমি খানিকটা ঘি হাতে লাগিয়ে নিচ্ছি। আর এরকম একটু নিয়ে নিলাম। এটাকে হালকা করে পাকিয়ে নিয়ে ওই একই প্রসেসে এইভাবে বাটির মতো করে 2টো কিশমিশ দিয়ে নিচ্ছি। আর মুখটা আটকে নিলাম। আটকে নিয়ে আবারও হাতে এইভাবে চেপে দিতে হবে। এই দেখো এইভাবে সব কটা আমি সাদা লাড্ডু বানিয়ে নেব। এই দেখো সাদা লাড্ডুগুলোকেও আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। এবারে তোমাদেরকে আমি সুন্দর করে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তিরঙ্গা লাড্ডু ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।